নতুন নির্বাচন কমিশনে আস্থা রাখতে চায় বিএনপি, কাজের মাধ্যমে নিরপেক্ষতার প্রমাণ দেওয়ার আহ্বান। ভোট দিতে দেরি করলে স্বৈরাচারীদের সুযোগ পাওয়ার শঙ্কা। বেশি সময় নেন না, বেশি সময় নিলেই আওয়ামী লীগের দোসররা তারা ভোট পাইতে বসে আছে। কাজে গণতন্ত্র তো ক্ষতি করছে, স্বাধীনতার ক্ষতি করার জন্য এখনো ষড়যন্ত্র করতেছে। নতুন নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাচ্ছি, তবে আমাদের অনুরোধ থাকবে যে কথা কম বলে বেশি কাজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করা উচিত। ইসি গঠনের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে নির্বাচনী প্রক্রিয়া। ধাপে ধাপে ভোটের দিকে এগিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। নাসিরুদ্দিন সাহেবকে আমি চিনি, অভিজ্ঞ মানুষ, দক্ষ মানুষ। নির্বাচন কমিশন তো পার্ট অফ সংস্কার, আগাতে থাকবে। রাজনৈতিক দলগুলির ব্যাপারেও তাদের কিছু মন্তব্য, বক্তব্য, মতামত, অভিমত থাকতে পারে, সেগুলি সব জায়গাতেই সংস্কার। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিদ্যুৎ আমদানিতে দুর্নীতির প্রমাণ পেলে আদানির সঙ্গে চুক্তি বাতিলের চিন্তা বাংলাদেশের। জনগণ চাইলে আদালতের মাধ্যমে মিলতে পারে সহজ সমাধান, মত বিশ্লেষকের। সংঘর্ষের জেরে থমথমে চট্টগ্রাম পলিটেকনিক। বৈষম্য বিরোধী ও সাধারণ ছাত্রদের ব্যানারে পাল্টাপাল্টি কর্মসূচি, একে অপরের বিরুদ্ধে হল দখলের অভিযোগ। এবার জুরাইনে রেলপথ অবরোধ করে অটোরিকশা চালকদের বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা, দিনভর যাত্রীদের দুর্ভোগ। 200 টাকা কেজি মুরগির থেকে আলুর দাম বেশি, নতুন আলুর দাম এখন নাগালের বাইরে। লাগামহীন নতুন আলুর দর, ঢাকায় কেজি 120 টাকা, বগুড়ায় 200। সরবরাহ সংকটের অজুহাত বিক্রেতার। আমদানির ধীর গতিতে রমজানে পণ্যের দাম বৃদ্ধির শঙ্কা। এবং অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। একাদশে নেই নাহিদ, ফিরেছেন তাসকিন, শরীফুল ও দীপু।